নমস্কার বন্ধুরা, আজকে আমি একটু এঁচোড়ের চপ বানাবো। আমি এঁচোড় আর আলু কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে আমি এটা প্রেসারে সিটি দিয়ে নেব। এঁচোড় আর আলু প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি, এটা সিটি দিয়ে নেব। এখানে আমি কিছুটা আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আমি আদা, রসুন, লঙ্কাটা একটু বেটে নেব। এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এঁচোড় আলু আমি একটা ফুটো ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়েছি। এখানে এঁচোড় সেদ্ধ আর আলু সেদ্ধ ম্যাশ করে নিয়েছি। তেল দিয়ে দিয়েছি, দিয়ে এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখানে আদা, রসুন আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, আমচুর পাউডার, চাট মশলা, গরম মশলা, ভাজা জিরের গুঁড়ো, নুন আর চিনি দিয়ে দেবো। মশলাটা ভালো করে ভেজে নিয়ে এরপর আমি এঁচোড় আর আলুর এই মাখাটা দিয়ে দেব। এঁচোড় আলু সেদ্ধ মাখানোটা এই মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। স্টাফিংটা রেডি হয়ে গেছে। আমি এরপর এটা একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেবো। আমি বেসনটা ফাটিয়ে নেবো। বেসন নিয়েছি, এখানে বেসনের সঙ্গে দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম, বেকিং সোডা দিয়ে দিলাম। জল দিয়ে আমি বেসনটা ফেটিয়ে নেব। এভাবে ফেটিয়ে নেব। এঁচোড় আলু সেদ্ধ মাখাটার মধ্যে কিছুটা রোস্টেড বাদাম দিয়ে দেবো, দিয়ে এটা একটু মেখে নেব। আমি এইভাবে শেপ দিয়ে নেব, নিয়ে বেসনের মধ্যে চুবিয়ে ভেজে নেব। কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এইভাবে ভেজে নেব। একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দেব। এটা হয়ে গেছে, আমি এরপর এটা তুলে নেব। এইভাবে আমি সব চপগুলো ভেজে নেব। বন্ধুরা, এখানে এঁচোড়ের চপ রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে সন্ধ্যেবেলা স্ন্যাক্সে এঁচোড়ের চপ বাড়িতেই বানিয়ে খান, খেতে খুব সুস্বাদু এবং টেস্টি হয়। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, দিয়ে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন। ধন্যবাদ।